প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নতুন একটি লেসন তোমাদের কাছে উপস্থাপন করব। আজকের লেসনের বিষয় আছে ইংরেজিতে কিছু প্রবাদ বাক্য, যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, অথচ তোমরা অনেকেই জানো না বা অনেকে জানো মনে নাই। আমরা আজকে একটু স্মরণ করে দিচ্ছি, বা যারা একেবারেই জানো না তাদের মুখস্থ করার জন্য বা শেখার জন্য বলছি। দেখো, আজকের কি নতুন প্রবাদ বাক্যগুলো শিখবো আমরা। ইংরেজিতে যেসব প্রবাদ বাক্যগুলো সচরাচর আমরা কথা বলার মাঝে ব্যবহার করে থাকি, প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যগুলো হলো, এক নম্বরে হচ্ছে প্রবাদ বাক্য হলো ইচ্ছা থাকিলে উপায় হয়। আমরা কথা বলে থাকি যে ইচ্ছা থাকিলে উপায় হয়। তাহলে ইচ্ছা থাকিলে উপায় হয়, ইচ্ছা থাকিলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। এই শব্দটা আমরা ব্যবহার করি কি, ইচ্ছে থাকলে উপায় হয়। আমরা প্রায়ই বলে থাকি যে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। হোয়ার দেয়ার ইজ উইল, হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার, where there is a will, is a will, where there is a will there is a way. There is a way. আমরা তাহলে কি শিখলাম যে where there is a will there is a way, ইচ্ছা থাকলে উপায় হয়। এরপরে কি আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। এই প্রবাদ বাক্যটা আমরা প্রায় কথা প্রসঙ্গে বলে থাকি যে বেশি ভক্তি দেখাইও না, অতি ভক্তি চোরের লক্ষণ। তাহলে আমরা এটা ইংরেজিতে কি বলতে পারি, যে অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি চোরের লক্ষণ। ইংরেজিতে আমরা কি বলতে পারি, যে টু মাচ কার্টিসি টু মাচ ক্রাফট। Too much courtesy, courtesy, C-O-U-R-T, E-S-Y, courtesy, too much courtesy, too much craft, too much craft. তাহলে আমরা কি শিখলাম, প্রথম প্রবাদ বাক্যটা হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়, where there is a will there is a way। সেকেন্ড যে আমরা দ্বিতীয় প্রবাদ বাক্যটা শিখলাম সেটা হচ্ছে অতি ভক্তি চোরের লক্ষণ, যে too much courtesy too much craft, too much courtesy too much craft। এরপরে যদি আমরা শিখি অতি লোভে তাঁতি নষ্ট। এবার শিখবো অতি লোভে তাঁতি নষ্ট। অতি লোভে তাঁতি নষ্ট। আমরা ইংরেজিতে কথা প্রসঙ্গে বা বাংলায় আমরা কথা প্রসঙ্গে বেশি বলি বেশি লোভ দেখাইও না, অতি লোভে তাঁতি নষ্ট। আমরা আবার কথা প্রসঙ্গে বলে থাকি যে আমও যাবে ছালাও যাবে। এর কথা অর্থ হচ্ছে যে অতি লোভে তাঁতি নষ্ট, মানে একেবারে বেশি লোভ করতে হবে যে আমার সব যাইবে, তার অর্থ হচ্ছে অতি লোভে তাঁতি নষ্ট। আর ইংরেজিতে যদি আমরা বলি গ্রাফস, গ্রাফস অল লচ অল, গ্রাস, GRASP, গ্রাফস অল লচ অল, গ্রাস্প অল লচ অল মানে অতি লোভে তাঁতি নষ্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো অতি লোভে তাঁতি নষ্ট আমরা যখনই আমরা কথা প্রসঙ্গে বলবো তখনই আমরা এটা বলবো যে গ্রাফস অল লচ অল। তারপর আমরা যে কথাগুলো প্রায়ই বলে থাকি যে কপালের লিখন না যায় খণ্ডন, যে কপালে যা আছে তা হবেই, এটা কখনোই খণ্ডন করা যাবে না। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে কপালের লিখন না যায় খণ্ডন, কপালের লিখন না যায় খণ্ডন, না যায় খণ্ডন।
কপালের লিখন না যায় খণ্ডন। তাহলে এক্ষেত্রে আমরা প্রবাদ বাক্যে আমরা কি বলতে পারি, যে হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড। আমরা বলবো হোয়াট ইজ লোটেড, হোয়াট ইজ লোটেড, হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, ক্যান নট বি bloated, BLO, what is loaded cannot be bloated, BLOTTED। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে এই প্রবাদ বাক্যটা প্রায় আমরা বলে থাকি, এই সচরাচর সাধারণত এই প্রবাদ বাক্যগুলো আমরা প্রায় বলে থাকি, এবং এইগুলো যদি আমাদের ইংরেজিতে জানা থাকে তাহলে আমরা কিন্তু এই শব্দটা বা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারবো। আর এটা কিন্তু প্রবাদ বাক্যের যে অনুবাদটা সরাসরি ইংলিশ টু বেঙ্গলি হয় না। তাহলে হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড। এরপর যদি একটা ট্রান্সলেশন শিখি বা প্রবাদ বাক্য, যে কষ্ট ছাড়া কৃষ্ট মেলে না, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। আমরা প্রায় বলি যে কষ্ট করো, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, মানে কোনো কিছু কষ্ট ছাড়া বিনা পরিশ্রমে কোনো কিছু পাওয়া যায় না, রাস্তায় নামতে হবে, কাজ করতে হবে, তখন আমরা কিন্তু সাফল্য পাবো। তাহলে এক্ষেত্রে আমরা বলি নো পেইনস নো গেইনস, নো পেইনস no gains, no pains no gains, কষ্ট ছাড়া কষ্ট ব্যতীত কৃষ্ট মেলে না, no pains no gains। তাহলে what is loaded cannot be bloated, কপালের লিখন না যায় খণ্ডন, কষ্ট ছাড়া কৃষ্ট মেলে না, no pains no gains। তাহলে আমরা পাঁচটা প্রবাদ বাক্য শিখলাম, কি ইচ্ছা থাকলে উপায় হয়, হচ্ছে where there is a will there is a way। নাম্বার 2 নাম্বার শিখছিলাম যে অতি ভক্তি চোরের লক্ষণ, যে টু মাচ কার্টেসি টু মাচ ক্রাফট। তারপর 3 নাম্বার ছিল অতি ভক্তি চোরের লক্ষণ, গ্রাফস অল লচল। তারপর কপালের লিখন না যায় খণ্ডন, হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড। তারপর আছে কষ্ট ব্যতীত কৃষ্ট মেলে না, নো পেইনস নো গেইনস। এরপরে যদি আমরা আরো 5টা শিখি, ওকে দেখি। আমরা প্রায় বলে থাকি যখন আমাদের বন্ধুরা যখন বিপদে পড়ে, বা আমাদের শত্রুরা যখন বিপদে পড়ে, তখন কিন্তু আমরা আনন্দ ফিল করি। কারণ শত্রু যখন বিপদে পড়ে তখন আমরা ভাবি যে ও শত্রু বিপদে পড়ছে, ভালোই হয়েছে। তাহলে এই প্রসঙ্গে আমরা ইংলিশে কি বলতে পারি, কারো পৌষ মাস কারো সর্বনাশ। দেখি, কারো পৌষ মাস কারো সর্বনাশ, কারো পৌষ মাস কারো সর্বনাশ। এর কারণ হচ্ছে আমরা শীতকালে বা পৌষ মাসে আমরা বুঝি কি আমাদের কৃষকদের ঘরে ফসল ওঠে এবং খুব আনন্দে জীবনযাপন করে এবং তাদের নতুন নতুন ফসল ওঠে। এবং কারো সর্বনাশ তখন আর কারো যদি বাড়িঘর পড়ে যায় বা কারো যখন বিপদে পড়ে তখন তো সর্বনাশ হয়ে যায়। তাহলে কারো পৌষ মাস কারো সর্বনাশ, যদি এটা শাব্দিক অর্থে কিন্তু ইংলিশ ট্রান্সলেশন করা যায় না, সেই জন্য বলছে নিরো ফিডেলস, নিরো NERO, নিরো ফিডেলস, IDDLS, নিরো ফিডেলস while Rome burns, while while Rome burns, BURNS। কথাটার অর্থ দাঁড়ায় নিরো ফিডেলস, নিরোরা বাঁশি বাজাচ্ছে, হোয়াইল রোম বার্নস, রোম যখন জ্বলছে, রোম নগরী যখন আগুনে জ্বলছিল তখন তাদের শত্রুরা নিরোরা বাঁশি বাজাচ্ছে, কারণ তারা দেখে আনন্দিত ফিল করছে, তারা মনে করছে যে আমরা এখন হ্যাপি। কারণ নিরোদের সাথে রোমদের একটা শত্রুতা সম্পর্ক ছিল, সেই জন্য বলছে নিরো ফিডেলস হোয়াইল রোম বার্নস। যাই হোক, ওটা আমাদের বিষয় না, আমাদের ইংলিশে জানতে হবে প্রবাদ বাক্য, যে নিরো ফিডেলস হোয়াইল রোম বার্নস, কারো পৌষ মাস কারো সর্বনাশ। এরপরে আমরা শিখবো চকচক করলে শোনা হয় না। আমরা প্রায় বলি একটা ম্যাঙ্গো দেখতে খুব আকর্ষণীয়, বাট কেটে দেখি যে অনেক টক, খেতে কিন্তু মজা লাগে না।
কিন্তু দেখতে কিন্তু খুব আকর্ষণীয় ছিল। সেই জন্যই উপরের বাহিরের কারো বাহিরের রূপ দেখে বোঝা যায় না এটা অরিজিনালি ভালো না মন্দ। সেই জন্য আমরা বলি কি, চকচক করলে শোনা হয় না, চকচক করলে কিন্তু শোনা হয় না, চকচক করলে শোনা হয় না। তাহলে এটা ইংলিশে কি হবে, যে অল দ্যাট গ্লিটার্স, all that glitters is not gold. তাহলে এটা কি দাঁড়ায়, চকচক করলে শোনা হয় না, all that glitters is not gold. তোমরা যারা এই প্রবাদ বাক্যগুলো না পারো অবশ্যই শিখে নেবে, কারণ এই প্রবাদ বাক্যগুলো তোমাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে ব্যবহার করা হয় এবং এছাড়াও বিভিন্ন জায়গায় ইংলিশে ব্যবহার প্রায়ই হয়। কিন্তু যারা সাধারণ মানুষ আছে তাদেরও কিন্তু প্রয়োজন হইবে, কারণ তারা কিন্তু ইংলিশে স্পোকিং বা ইংলিশে কথা বলার ক্ষেত্রে এটা প্রায় ব্যবহার করা যায়। কথা প্রসঙ্গে আমরা বলি যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। এরপর আমরা আরেকটা যদি শিখি যে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, মানে চাচা আপন প্রাণ বাঁচা, মানে নিজে বাঁচলে বাপের নাম বলি না। তাহলে এক্ষেত্রে কি, চাচা আপন প্রাণ বাঁচা, চাচা আপন প্রাণ বাঁচা, চাচা আপন প্রাণ বাঁচা। এর কথার অর্থ হচ্ছে যে নিজের জীবনটাই সবার আগে, চাচা আপন হলেও নিজের জীবনের চাইতে বেশি না। তাহলে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, মানে চাচা আপন প্রাণ বাঁচা, নিজের স্বার্থই বড় স্বার্থ, আগে নিজের স্বার্থ। তাহলে কি, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, চাচা আপন প্রাণ বাঁচা বা নিজে বাঁচলে বাপের নাম। তাহলে আর একটা প্রবাদ বাক্য যে শিখি, যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, নাই মামার চেয়ে কানা মামা ভালো, নাই মামার চেয়ে কানা মামা ভালো। আমরা প্রায় বলি যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, মানে যে একেবারে না থাকার চাইতে অল্প সামান্য কিছু থাকাও ভালো। এক্ষেত্রে বলি যে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, সামথিং is better than nothing, something is better than nothing, নাই মামার চেয়ে কানা মামা ভালো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের এই আকর্ষণীয় আসলে এই প্রবাদ বাক্যগুলো আমরা সচরাচর ব্যবহার করি, এগুলো মনে করো বলতে কথার মাঝে যদি আমরা প্রবাদ বাক্য মাঝে মাঝে একটা বলি তাহলে কিন্তু খুব ভালো লাগে। সেক্ষেত্রে আমরা এই আকর্ষণীয় বা এই প্রধান প্রধান বা গুরুত্বপূর্ণ যে প্রবাদ বাক্যগুলো তোমরা সবাই শিখে নেবে এবং আমি তোমাদের শিখাতে পেরে আমি আনন্দিত, কারণ এই কথা প্রসঙ্গে আমরাও কিন্তু বলে থাকি, অথচ একটা প্রবাদ বাক্য আমাদের মনে থাকে না সবসময়। যাই হোক, আবার একটু ঝালাই করে নিলাম, তোমরাও শিখলে। সবাই ভালো থাকবে এবং পর্যায়ক্রমে আমি চিন্তা ভাবনা করছি যে ডিসেম্বর মাসটা প্রতিদিনই একটা করে ভিডিও ছাড়বো, যদিও বিভিন্ন কারণে ব্যস্ততার কারণে দেওয়া হয় না। আশা করি তোমরা কমেন্ট করবে এবং তোমরা যদি বেশি পরিমাণ দেখো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে পৌঁছে দাও। অবশ্যই তোমাদের আগ্রহ, তোমাদের উৎসব সাপোর্ট করে উৎসাহ হলে আমি কিন্তু পরবর্তী ভিডিও দিতে উৎসাহী হব। যাই হোক, যারা এখনো আমাদের চ্যানেলটি পাঠশালা বিএসএল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নেবে এবং তোমাদের বন্ধুদের বা তোমাদের সহপাঠীদের, তোমাদের পরিচিতজনদের কাছে এই লিঙ্কটি পৌঁছে দেবে, যেন সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি দেখে। ভিডিও যদি বেশি হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরও লাভ, আমাদেরও লাভ, ইন্টারেস্ট কিন্তু সবাই ভালো থাকবে। খোদা হাফেজ, ধন্যবাদ।